দাদা বৌদি বিরিয়ানিটা মনে পড়ছে, ওটার সাথে কিন্তু এটাকে তুলনা করা যায়। দারুণ খেতে করেছে। মেলটা যা আছে না, উফ, মানে পাগল। ভীষণই জুসি আর সফট। আলুটা কিন্তু হেভি সেদ্ধ হয়েছে, এখানে কাটাতে দেখে বোঝা যায়। তখন কিন্তু একটা জিনিস ভুল পড়লো, সেটা হচ্ছে বললি চিকেন ঢিসুম। আমার ভাষায় যদি বলো পুরো আলাদাই খেতে। Welcome back to another vlog. আরো একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু দুর্গাপুর। একদম। তো দেখো, দুর্গাপুরে অনেকদিন হলো আমরা ফুড ব্লগ বন্ধ করে দিয়েছিলাম, তো আবার আমরা স্টার্ট করেছি, আগের ফর্মে ফিরে এসেছি একদম। তো এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের তপোবন সিটিতে। মানে এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, জাস্ট কিছুদিন হলোই ওপেনিং। আচ্ছা, 2 দিন হলো ওপেনিং হয়েছে। আর তোমরা তো জানোই নতুন রেস্টুরেন্ট যখন দুর্গাপুরে ওপেন হয় তো আমরা তো যাবোই একদম। তো সেই জন্য আজকে চলে এসেছি এখানে। তো এসেই জাস্ট আমরা একটু খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায়। তোমাদেরও হয়তো প্রথমবার যারা আসবে তাদের একটু প্রবলেম হবে, তো তার জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্স চেক করবে, সবসময় লোকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, নো চাপ। একদম। আর এটা হচ্ছে বামুনারা তপোবন সিটিতে সিচুয়েটেড। তো এখন যাই ভেতরে ঢুকে, অ্যাম্বিয়েন্সটা আমরা মোটামুটি ঘুরে দেখে নিচ্ছি, অসাধারণ অ্যাম্বিয়েন্স। তো তোমাদের একটু ঘুরে দেখা যাবে, ব্লগটা দেখতে থাকবে একদম। তো অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখলে কেমন লাগলো তোমাদের বলো। আমার তো দারুণ লেগেছে, অসাধারণ অ্যাম্বিয়েন্স। তো এরপরে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে যে এনাদের মেনু কার্ড, যেহেতু এটা 2 দিনই হলো ওপেন হয়েছে, তাই প্রপারলি মেনু কার্ডটা তৈরি হয়নি, সেই জন্য এরকম ইয়েতে দেওয়া হয়েছে। তো এখান থেকে কি কি আমরা আইটেম ট্রাই করবো সেটা আমি এখন দেখছি, কারণ একটা হিউজ মানে বইয়ের মতো ঠিক মেনু কার্ডটা, ঠিক আছে। প্রচুর রকমের আইটেম আছে, অনেক রকমের, চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, বিরিয়ানি, এভরিথিং আছে এখানে। তো স্টার্টার প্রচুর রকমের আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। ব্যাপারটা যেটা হচ্ছে যে দেখো, আমরা যেখানেই যাই বিরিয়ানিটাকে ট্রাই করি, তো এখানেও সেটাই করবো, বিরিয়ানিটা ট্রাই করবো, আর সাথে যদি পারি আরেকটা কিছু নেবো। আচ্ছা, এখনই শোভন কিন্তু একটা জিনিস ভুল পড়লো, সেটা হচ্ছে কি বললি চিকেন ঢিসুম। অ্যাকচুয়ালি ডিমসুমটাকে আমি ডিসুম বলছিলাম। তো দেখো, সেসব দিয়ে অনেকক্ষণ ধরে এই মেনু কার্ড দেখার পর আমরা ডিসাইড করলাম যে আমরা যেটা নেব সেটা হচ্ছে কলকাতা দাম বিরিয়ানি একটা নিচ্ছি, আর তার সাথে নেব হচ্ছে চিকেন 65। কদিন ধরে বিয়েবাড়ির মৌসুম যাচ্ছে, বিয়েবাড়িতে প্রচুর খাওয়া দাওয়া করছি, তাই বেশি কিছু খাবো না, 2টো আইটেম এখানে ট্রাই করব। তো চলো আগে অর্ডারটা দিয়ে দিই, দেন তারপর যখন আসবে তখন দেখতেই পাবে। ব্লগার হয়েছি, ফুড ব্লগ করি, কিছু তো একটু ফায়দা হবে তাই না। তাই রেস্টুরেন্টের তরফ থেকে আমাদেরকে দিয়ে গেল এই পাঁপড়ের ওপর স্ল্যাড মেশানো কিছু সামথিং, যেটা আমি দেখতে পাচ্ছি একটা বড় হিউজ পাঁপড়, তার উপরে স্ল্যাড আর একটু সেও ভাজা ছড়ানো। এটা আমাদের কমপ্লিমেন্টারি গিফট দিয়ে গেল, তো থ্যাংক ইউ তাদের জন্য। বেসিক্যালি এটা দিয়েছে মশালা পাঁপড়, ঠিক আছে, মানে মশলা পাঁপড় আমাদের পাতি বাংলা ভাষায়। আমি একটু খাবো এখন। বেসিক্যালি এই আইটেমটা হচ্ছে নাসিকের, যেটা আমরা এখানে মশলা পাঁপড় বলি, তো ওটাই। আর তার উপরে হচ্ছে একটু পেঁয়াজ আর আমরা স্যালাড টাইপের দেওয়া আছে, তার সাথে সেও দেওয়া আছে। হ্যাঁ, টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর যেহেতু ওপরে একটু লঙ্কার গুঁড়ো যেটা ওটা উপরে দিয়েছে, তো সেই জন্য একটু ঝালটা আছে, বেশ ভালো লাগছে, স্পাইসি। তো এখন চিকেন 65টা দিয়ে দিয়েছে প্লেটে, আমরা সার্ভও করে নিয়েছি। বেল পেপারস আর অনিয়ন দিয়ে খুব সুন্দর করে টস করে দেওয়া হয়েছে। তো এবার খেয়ে দেখবো যে কেমন খেতে। ফার্স্ট বাইট। আমি কিন্তু একটা সত্যি কথা বলছি, অনেক জায়গায় চিকেন 65 খেয়েছি,
এটা তার মধ্যে বেস্ট লেগেছে, অসাধারণ খেতে। মুখে মানে নেওয়া মাত্র একটা আলাদা ফ্লেভার ব্লাস্ট করছে, কিন্তু মাস্ট ট্রাইড আইটেম, দারুণ লেগেছে আমার। তো ভীষণই সফট আর জুসি, একদম পুরো খুলে যাচ্ছে, দারুণ কিন্তু ভীষণই জুসি আর সফট। তো এবার আমি ট্রাই করবো চিকেন 65। তো যখন আইটেমটা এই যে দিয়ে গেল না, ওইটার মধ্যে কিন্তু আলাদা একটা স্মেল আসছিল। আমি তখন থেকেই খাবো খাবো করছিলাম, বাট জানো তো ভিডিও করতে গেলে তো প্রথমে আগে ফটো তোলো, থাম্বনেলের ফটো তোলো, ইনস্টাগ্রামের জন্য নাও। হ্যাঁ, ইনস্টাগ্রাম বলতে মনে পড়ে গেলো, ইনস্টাগ্রামে যারা এখন কিন্তু ফলো করোনি, ডিসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক আছে, যাও গিয়ে ফলো করে দাও। আর ফেসবুকটাও কিন্তু ফলো করতে ভুলো না। তো চলো এবার খেয়ে দেখা যায়। এটা না পুরো হেভেনলি খেতে, বস আমার ভাষায় যদি বলো পুরো আলাদাই খেতে। চিকেনটা যখন মুখের মধ্যে পড়লো না, মানে আলাদাই সফট, মানে এতটা সফট, সিরিয়াসলি বলছি, মনে হচ্ছিল রসগোল্লা একটা মুখে দিয়েছিল। হেভি খেতে, মাস্ট ট্রাই, দারুণ লাগলো কিন্তু। কারণ চিকেন 65 অন্যান্য জায়গাতেও খেয়েছি, এতটা কিন্তু কোয়ালিটিটা এতটা ভালো কিন্তু পাইনি। সিরিয়াসলি কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু এখানে খুবই ভালো। মানে চিকেন 65-এর কথা বলছি, বাকি আমি এখনও ট্রাই করিনি কিছু। তো এটা কিন্তু বেশ ভালো, মাস্ট রেকমেন্ডেড, তোমরা এসে অবশ্যই ট্রাই করো এটা। স্মেলটা যা আছে না, উফ, মানে পাগল করা স্মেল, মনে হচ্ছে পুরো ভেতরে ভেতরে ঢুকে যায় এটা। বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি সার্ভও করা হয়ে গেছে। তো এবার টেস্ট করার পালা শুধু। আমরা নিয়েছি কলকাতা স্টাইল যে দাম বিরিয়ানি, সেটা যেটা দাম নিয়েছে 229। দুজনের কোয়ান্টিটি কিন্তু এনাফ আছে, দুজন শেয়ার করে আরামসে খেতে পারবে এক প্লেট নিয়ে। সো এবার ট্রাই করবো। দেখো 2 পিসই চিকেন দিয়েছে, আর 1 পিস আলু আছে, আর তার সাথে এগ আছে একটা। তো চলো এবার টেস্ট করার পালা। আর একটা জিনিস, তার সাথে কিন্তু রায়তা রয়েছে এখানে, আর এখানে তো স্যালাড ট্যালাড রয়েছে। একটা জিনিস নতুন দেখলাম, এই যে পিকল দিয়েছে, এটা কিন্তু দেয় না কোথাও। কারণ বিরিয়ানিটা টেস্ট করার পালা। তো চলো চামচ দিয়েই খাচ্ছি, কারণ আমার হাতটা ভালোভাবে ধোয়া নেই, তো সেই জন্য চামচ দিয়ে ট্রাই করছি আমি। দেখতে পাচ্ছ হাফ আলু আমাকে দিয়েছে, হাফ আলু আদিদের কাছে রয়েছে, আর ডিমটাও কিন্তু সেম, আর এর একটা চিকেনের পিস রয়েছে। তো আলুর সাথে পেঁয়াজ নিয়ে নিলাম আমি, কারণ চিকেনের যে কোনো আইটেমের সাথে আমি একটু পেঁয়াজ খাই, আর বিরিয়ানি তো কোনো কথাই নেই। তো যাই হোক, চলো। হেভি, যে আলুটা পুরো একদম গলে গেছে, মানে রসগোল্লা যেরকম বললাম আগেরটা, এটাও সেম, আলুটা পুরো গলে গেছে। আর খেতে হেভি টেস্ট, হেভি। আর খুব সুন্দর কিন্তু একটা ঘিয়ের স্মেল আছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি প্রিমিয়াম বিরিয়ানি যেটা বলে না, পুরো সেম, হেভি খেতে। ও বিরিয়ানি সম্বন্ধে এখন এত কিছু বললো, আমি না কন্ট্রোল করতে পারছিলাম না। তো আমি এবারে খেয়ে দেখবো, আমি আর কিছু বলবো না, আমি জাস্ট খাবো। আলুটা সত্যি, আলুটা কিন্তু হেভি সেদ্ধ হয়েছে, এখানে কাটাতে দেখে বোঝা যাচ্ছে। আর একটু আমি চিকেনটাকে নেবো, চিকেনটাও সফটই আছে। আলু, চিকেন আর রাইস, কলকাতা বিরিয়ানি, অথেন্টিক কলকাতা বিরিয়ানি, ফার্স্ট বাইট। যখন ঠিকই বলেছে, ঘিয়ের একটা দারুণ স্মেল আছে, অসম্ভব সুন্দর, যেটাকে মানে ধরে রেখেছে, পুরো বিরিয়ানিটাকে একদম ব্যালেন্স করে রেখেছে। আমার খাওয়া এটা বেস্ট বিরিয়ানি, মানে আমি আগে অনেক বিরিয়ানি করে খেয়েছি, মানে বেস্টের মধ্যে এটা পড়ে গেছে, কিন্তু দারুণ খেতে। আর সত্যি কথা বলতে আমার এখন দাদা বৌদি বিরিয়ানিটা মনে পড়ছে, ওটার সাথে কিন্তু এটাকে তুলনা করা যায়, দারুণ খেতে করেছে, পুরো ঘিয়ের একটা স্মেল। আর সব থেকে বড় কথা, একটা লাইট ওয়েট, অতটা হেভি নয়, বেশি মশলাদার নয়, লাইট ওয়েটের মধ্যে কিন্তু সুন্দর ব্যালেন্স করে এনারা বানিয়েছেন। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে এলে কিন্তু তোমরা বিরিয়ানিটাও ট্রাই করতে পারো। কিন্তু আমাকে একটা চিকেনের পিস দিয়েছে, আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে সেদ্ধ। চিকেনটা কিন্তু খুব দারুণ সেদ্ধ হয়েছে, একদম ছিঁড়ে যাচ্ছে টানলে। আমার খেতে খুব ভালো লাগে। দেখো এখানে কিন্তু প্রতিদিন ওপেন থাকছে, সকাল 11টা থেকে রাত্রি 10:30 10:30 অবধি।
সো তোমরা চলে আসতে পারবে। আর যাই হোক আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের বাইরে এখন চলে এসেছি। সত্যি কথা বলতে কিন্তু দারুণ খাবার দাবার এখানে, মানে দুটো আইটেমই আমরা খেলাম, যে দুটো আইটেমই আমাদের মারাত্মক সুন্দর লেগেছে। কোনো কিছু বাড়িয়ে বলছি না, কিন্তু যেটা ভালো লেগেছে সত্যিই বলছি। তোমরা যদি এখানে আসো, বিরিয়ানিটা আর আমরা চিকেন 65টা ট্রাই করেছিলাম, তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো, দারুণ খেতে একদম। আর তোমরা বাকি আইটেমগুলো ট্রাই করে আমাদের কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। তো আমরা পরবর্তীকালে এসে হয়তো ট্রাই করবো, শুধু আমরা সাজেস্ট করবো তোমরা খাবে এরকম নয়, তোমরাও কিছু সাজেস্ট করো, আমরা সেখানে যেতে চাই, সেখানকার খাবার টেস্ট করতে চাই। তো প্লিজ সেগুলো কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো চলো, যারা এখন যদি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে নিয়ে ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্ক আছে ওখানে, যাও গিয়ে ফলো করে দাও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে টিং করে পৌঁছে যায়। আর তো চলো, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে একটু প্লিজ শেয়ার করে দিও। একদমই। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। বাই।